লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও মা, তুবড়ি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কেন? ওর কি হয়েছে? এই তুবড়ি, বাড়ির বউরা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় নাকি? হ্যাঁ, এসব এনে বসে খাও। না না কাকিমা, আমি ঠিক আছি, দাঁড়িয়ে খেতে কোনো অসুবিধা নেই আমার। একদম বেশি কথা বলবে না, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই। চলো, বড়দের মুখে মুখে তর্ক করতে নেই, বসো তো। এনো, এখানে রাখো প্লেটটা, চুপ করে বসে বসে খাও। আরে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছো কেন? খাও। নিশা নিশা বস 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 বস, তুই বস, মাথা ঠান্ডা কর, রিল্যাক্স রিল্যাক্স। আমি 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 কথা বলছি, আমি কথা বলছি। দেখুন, আমি বলতে চাইছি যে একটা খাপে যেমন দুটো তলোয়ার থাকতে পারে না, ঠিক তেমনি মানে একটা বাড়ির মধ্যে দুটো বউ না, মানে তুবড়ির অধিকার না থাকলেও মানে ওই আর কি কিছু তো একটা ব্যাপার থেকেই যাচ্ছে, তাই না? তাই আর কি, মানে আর ব্যাপারটাকে এড়িয়েও যাওয়া যাচ্ছে না। আর একটা ভদ্র বাড়ির এইরকম একটা পরিবেশ হতে পারে না। সমস্যার কথা সবাই বলতে পারে, সমাধান করতে পারবে কি? কি করলে সবটা ঠিক হবে সেটা বলতে পারবে? হ্যাঁ, সমাধান আছে তো, সমাধান আছে না। বিয়েটা না ফেলে রেখে যত দ্রুত সম্ভব অর্জুন আর নিশার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আপদ আবার বিয়ের তাল তুলেছে, এখন যে আমি কি করি? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম যে নিশার অর্জুনেটা ফেলে রাখাটা ঠিক হবে না, এবার দিয়ে দেওয়াই ভালো, শুভ কাজ। না, বিয়ে হবে না। কেন মা, তুমিই তো বলেছিলে বিয়েটা হবে, এখন আবার এরকম বলছো কেন? দাঁড়া বাবা, বৌদি যখন একটা কথা বলছে নিশ্চয়ই ভেবেচিন্তেই বলছে। আমারও তাই মনে হয়। মা কি বলতে চাইছে সেটা শুনতে তো আমাদের আপত্তি নেই। বলো মা। আমার কি আর মনে নেই যে আমি কি বলেছি? সব মনে আছে। আসলে বলছি কি আর সাধে, বলছি অনেক জ্বালায়। আচ্ছা বড় বৌমা, তোমার তো বোঝা উচিত, বলো, তুমি তো বুঝবে। তোমার ছেলের বিয়ে না, মানে এই আগের বারে তো ওই বিয়েটা কেমন গোলমাল পাকিয়ে গেল, তুমি আবার সেই ছেলেকে আবার বিয়ে দিচ্ছ যখন, তখন তো মানে বেশ জাঁকজমক করে, বেশ ঢাকঢোল পিটিয়ে বিয়ে হওয়া উচিত নয় কি? মানে দেখো, মিডিয়ার লোকজন আসবে, সেলিব্রিটি আসবে, তবে তো বুঝবে সবাই যে অর্জুন বোসের বিয়ে। তবে না হবে বিয়ে, তা নয় পুজোর আগে ওই নমো করে বিয়ে সেরে দিচ্ছ। আরে বাবা, আমাদের পরিবারের তো একটা মান সম্মান আছে না, কি বলো? বুঝতে পারছি, কিন্তু কি করা যাবে বলো, এমনিতেও তো দেরি হয়ে গেছে। মেয়েটা আর কতদিনই ভাবে থাকবে বলো? ঠিক থাকতে পারবে, বৃষ্বৃক্ষ জল আলো ছাড়াও থাকতে পারে। আহা, ও তো আর জলে ভেসে যাচ্ছে না, মানে ও তো একা নেই, সাথে তো ওর বাবাও রয়েছে না, আর পরিবারের মধ্যে রয়েছে, আমরা সবাই ওর পাশে রয়েছি। আর পুজোর মধ্যে যদি বিয়ে হয়, হই হট্টগোলে বিয়েটাই তো গুলিয়ে যাবে। সব বুঝতে পারছি, ইচ্ছে করে ঘোল পাকাচ্ছে। তোমার জবাব নেই ঠাম্মা, তুমি আবার আমার জন্য বিয়ে পেঁচাচ্ছ। আমি থাকতে আমার মেয়ের বিয়ে জাঁকজমক ভাবে হবে না, এটাই মানবো না। তাহলে আমার সম্মান বলে কিছু থাকে না। ড্যাড একই কথা বলছে, বিয়েটা পিছিয়ে গেলে যে আখেরে ক্ষতি হবে আমারই। এদের আর কি বলবো, আমার ড্যাডই ঘরের শত্রু বিভীষণ। এত উত্তেজিত হচ্ছেন কেন? বসুন প্লিজ প্লিজ।
কি বসবো বলুন তো? মেয়ে শ্বশুর বাড়িতে আছি, এরপরেও যদি মেয়ের বিয়েটা নমো নমো করে দিতে হয় তাহলে তো আমার সম্মান বলে কিছু থাকে না। এমনিতেই ছোটবেলা থেকে ওকে কিছু দিতে পারিনি, এরপরে বিয়েটাও যদি ধুমধাম করে দিতে না পারি তাহলে সে বিয়ে দেওয়ার থেকে না দেওয়া ভালো। ড্যাড, আমার ধুমধাম করে বিয়ে আমার দরকারই তো নেই। কোনো প্রবলেম নেই। কি হয়েছে যদি আমার বিয়েতে দুটো আলো কম লাগে, আমার বিয়ের মেনুতে দুটো আইটেম কম হয়? আমার কোনো প্রবলেম নেই। দেখো, আমি শুধু অর্জুনকে নিজে কাছে পেতে চাই, দ্যাটস ইট। না না না, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না মা। আরে বাবা, ছোটবেলা থেকে তোকে কিছু দিতে পারিনি, তুই আমার একমাত্র মেয়ে। তোর বিয়েটা যদি ধুমধাম করে দিতে না পারি, মানে আমার সব পুঁজিটুকু দিয়ে, আমার ইচ্ছেটা, আমার সব পুঁজিটা দিয়ে তোর বিয়েটা দেবো, এই ইচ্ছেটা কিন্তু তুই আমার থেকে কাটতে পারিস না। না না, আপনার কথায় যুক্তি আছে। বড় বৌমা, তোমার বেয়াই যখন বলছেন তখন কথাটা ভেবে দেখো। কথাটা তো সত্যি বলেছেন। পুজোর সময় সবাই ব্যস্ত থাকবে, কেউ আসতেই পারবে না। সেটাই তো, ব্যস্ত বলে ব্যস্ত। আমার কলিগরা, আমার বন্ধুরা পুজোতে ডিউটি করতে ব্যস্ত থাকবে, পুজোতে কেউ ছুটি পায় না। আপনারা জানেনই তো পুজোতে আমাদের উপর দিয়ে কিরকম চাপ যায়। না না না, আমার মনে হয় শুধু দুর্গা পুজো নয়, বিয়েটা একেবারে লক্ষ্মী পুজোর পর হোক। আর পিছোবেন না, আর পিছোবেন না, এখানেই লক করুন। এত পিছোচ্ছে এবার না ব্যাপারটা পরের বছর চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই ফাইনাল করুন, নইলে আমার পক্ষে কিন্তু সম্ভব হবে না। হ্যাঁ, এটাই ফাইনাল। আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পরিবারের ছেলেমেয়েরা খুশি হলে আমিও খুশি। ঠাম্মা আমায় সময় বের করে দিয়েছে নিজেকে প্রমাণ করার। এটাই আমার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার। ঠাম্মা, তোমার জল। ওখানে রাখ। কি হলো? তুমি যদি বিয়েটা পিছিয়ে না দিতে তাহলে সব শেষ হয়ে যেত ঠাম্মা। পাগলি মেয়ে, আমি আর কি করেছি বল? ঠাকুর আমাকে দিয়ে যেমন ভাবে বলিয়েছেন আমি সবার সামনে তেমনি বলেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি নিজের পায়ে কুড়ুলি মেরেছি। সে কি? কেন? দেখ, আমি তো খুব বড় মুখ করে বললাম যে বিয়েটা ধুমধাম করে করাবে। সবাই কি ভাবলো? এই বিয়েতে আমার মত আছে, তার জন্য সবাই মিলে তোড়জোড় শুরু করতে লেগে যাবে। শুধু লেগে যাবে কি, বড় বৌমাও তো লেগে পড়বে। হ্যাঁ নাথ বউ, তুই নিজেকে প্রমাণ করতে পারবি তো? না দেখ, যদি না পারিস তাহলে কিন্তু মহা বিপদ। আমি কিন্তু বারবার ওই বিয়ের ডেট পাল্টাতে পারবো না, তাহলে আমার হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে। ঠাম্মা, তুমি যতটা করেছো যথেষ্ট করেছো। এরপর যা করার আমাকেই করতে হবে। একান্তই যদি আমি হেরে যাই তাহলে সেই হার আমার। সে এসব কি অলক্ষণের কথা বলছিস? ঠাম্মা, মাঝে মাঝে আমার মনে হয় সবকিছু শেষ হয়ে যাবে না তো। আসতে পারি? হ্যাঁ বাবা, এসো না। আমি বোধহয় ভুল সময়ে এসে পড়েছি না? না না, তা কেন হবে? তোরা কি ভাবিস আমি কিছু বুঝি না? বাবা, কি বলছো বলো তো? মা যে ইচ্ছে করে দিনের পর দিন তোর বিয়ের ডেটটা পিছিয়ে দিচ্ছে, সেটা এই জন্য যাতে তুই আরো বেশি বেশি করে সময় পাস, তাই তো? তাহলেই বোঝ, এই বুড়ো বয়সে আমি বারবার বিয়ের ডেট পাল্টে দিচ্ছি, আর এই যে ইনি নাকি মনে জোর পাচ্ছেন না। সে কি রে?
সে কি রে মা, মনের জোর পাচ্ছিস না মানে? এই একদম মনের জোর হারাবি না তুই। যে মনের জোরে তুই এই অসহায় মানুষটাকে নিজের পায়ে দাঁড় করিয়েছিস সেটা ভুলে গেলি? কি আশ্চর্য মারে, যেভাবে তুই আমার অসুখটা সারিয়েছিস ঠিক সেভাবে এই সংসারের অসুখটা একটু সারিয়ে দে না মা, নাহলে যে এই সংসারটা ভেসে যাবে। বাবা হিসেবে আমার এই মেয়ের কাছেই একটা মাত্র অনুরোধ। বাবা, ওভাবে বলো না গো। আমার প্রাণ দিও আমি এই সংসারটাকে আগলে রাখবো। তোমরা শুধু আমার আশীর্বাদ করো, বাকি আমি সব কিছু ঠিক করে দেব। বলছিলাম বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, তো বলতে গেলে তো হাতে গোনা আর কটা দিন বাকি আছে। তো শোনো না, তোমায় যেটা বলছি, তুমি একটু তোমার আঙুলের মাপটা দিও, আংটিটা তো কিনতে হবে। তো তোমার কি পছন্দ, গোল্ড না প্ল্যাটিনাম? এই যে তুলি, আমার ব্যাগটা চট করে নিয়ে এসো। হ্যাঁ, আমি বেরোবো, আর তুমিও আমার সাথে বেরোবে ব্যাগটা বইবার জন্য। আর মিসেস বোস, আপনি একটু ওকে ভালো করে বুঝিয়ে দিন, যতই হোক। না না, কোনো অসুবিধা নেই, আপনি ফ্রিলি নিয়ে যান। শোনো, তুই ওনার সঙ্গে যাও, ওনার ব্যাগটা গিয়ে নিয়ে এসো আগে, আর উনি যেভাবে যেভাবে বলবেন সেভাবে চলবে, সেভাবে কাজ করবে, কেমন? চিন্তা করবেন না মা, স্যার যেরকমভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। এক্সকিউজ মি প্লিজ। আরে তুমি চললে কোথায়? হাতের মাপটা দিয়ে যাও। ড্যাড প্লিজ, এটা এঙ্গেজমেন্ট রিং, হ্যান্ডকাফস নয়। আর আঙুলের মাপটা না নিলে এঙ্গেজমেন্ট রিংটা কি করে নেব, রাইট? নিশা, ভুলে যেও না তোমার বাবা একজন পুলিশ, একবার দেখলেই অনেক কিছু মেপে নিতে পারে। ম্যাডাম এই চাকরিটা আমি আর করতে চাই না। করতে চাও না বললেই তো আর সেটা হয় না। এই চাকরিটা নেওয়ার আগে একটা শর্ত ছিল, সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। আর শর্তটা ভাঙলে কি হতে পারে সেটাও নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। ম্যাডাম আমার সব মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। তাহলে নিজের পায়ে কুড়ুলটা কেন মারতে চাইছো? ম্যাডাম দেখুন, এই চাকরিটা করা আর নিজেকে শেষ করে দেওয়া দুটো এখন আমার সাথে সমান না। কি চাইছো বলো তো তুমি? দেখুন ম্যাডাম, আমি এই চাকরিটা কন্টিনিউ করলে আমার আপনার আমাদের দুজনেরই ক্ষতি। দেখুন ম্যাডাম, সব কিছু হারিয়ে তুবড়ি কিন্তু এখন মরিয়া হয়ে গেছে। ও একটা না একটা কিছু করবেই, আর আমি যতদূর ওকে চিনি ম্যাডাম, ও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয়, ওরে শেষ থেকে ছাড়বে। আর তারপর ম্যাডাম যদি পুলিশ আমাকে ধরে, আমাকে জেরা করবে, বাধ্য করবে সব সত্যিটা বলতে, আমার পেট থেকে কথা বেরিয়ে আসবে ম্যাডাম। তখন ম্যাডাম আমি কি করব? পুলিশ তখন আপনাকেও ধরবে ম্যাডাম, আপনিও বিপদে পড়বেন। উফ, থামো তো, ভাবতে দাও আমাকে। দেখুন ম্যাডাম, আমার কথাটা একবার ভাবুন। আমার তো সংসার আছে, মা বাবা আছে, বউ আছে, আমি কি করব ওদের নিয়ে? আমার সংসারটা ভেসে যাবে ম্যাডাম। ঠিক কি চাইছো তুমি? আমি কলকাতা ছেড়ে বেরিয়ে যেতে চাই ম্যাডাম। এতে আপনিও সেফ আর আমিও সেফ। চালাকি করছো না তো আমার সাথে? না ম্যাডাম, আমি কোনো চালাকি করছি না, আমি কিচ্ছু করছি না। আর আমি কি করে আপনার সাথে চালাকি করব? কোথায় আপনি আর কোথায় আমি? আসলে ম্যাডাম আমি মুর্শিদাবাদে একটা স্টেশনারি শপে ওই ক্যাশ কাউন্টারে বসার সুযোগ পেয়েছি। এই চাকরিটা আমি হাতছাড়া করতে চাইছি না ম্যাডাম। ভুল কিছু বলছে না, ওকে ছেড়ে দিলে পুলিশ আমাকে কোনোদিনই ধরতে পারবে না। বেকার মাসে মাসে মোটা টাকা দিয়ে শুভ্রকে পুষে রেখে নিজের রিস্ক বাড়িয়ে লাভ নেই। তুবড়ি, সব ঠিক আছে তো? হ্যাঁ, অনেক কিছু ঘটে গেছে রে দিদি।
অনেক কিছু প্রমাণ করতে হবে আমার, না হলে আমার জীবনটা যে শেষ হয়ে যাবে। তুবড়ি, কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? আমাকে বলো না, কি হয়েছে মা? আমরা তো কিছুই জানি না, কিছু বুঝতে পারছি না। জানো তুবড়ি, তুমি ওই যে এসেছিলে না বাবুর সাথে, মানে শুভ্রর সাথে দেখা করতে, তারপর থেকে না ছেলেটা ঠিক নেই। ও যেন কেমন করছে, কি ভাবছে, কি করছে কিছু বুঝতে পারছি না। তুমি জানো আমাদের কিছু খুলে বলে না, আজকে হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে, কি করছে, কিচ্ছু বুঝতে পারছি না আমরা। আমার না খুব চিন্তা হয় জানো, খুব। আচ্ছা আচ্ছা তুবড়ি, বাবু কোনো অন্যায় কিছু করেনি তো? হ্যাঁ, ওকে কিছু লুকোচ্ছে? না না, তুমি আমাকে বলো, বলো সবটা বলো না। মাফ করবেন, এসব প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। তবে দাদা যেটা করতে গেছে সেটা একটা ঝড় উঠবে। তুই সব কি বলছিস তুবড়ি? আমাকে সবটা খুলে বল না। তোমার কথা শুনে আমার তো বুক শুকিয়ে যাচ্ছে। আমার তো কেউ নেই, আমার তো বাবু ছাড়া কেউ নেই। ও তো আমার একমাত্র সম্বল। ওর কিছু হয়ে গেলে এই সংসারটা, তোমরা এই সংসারটা ভেসে যাবে। আমায় বলো না। দাঁড়া, আচ্ছা ওর কোনো বিপদ ঘটেনি তো? যাও, তোমাকে ছেড়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমার মুখ যাতে আর কোনোদিন দেখতে না হয়। দেখবেন না ম্যাডাম, দেখবেন না, কখনো দেখবেন না। কিন্তু ম্যাডাম আরেকটা কথা ছিল। আবার কি? না মানে ম্যাডাম, যদি কিছু টাকা পয়সা দিতেন। হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। ভিক্ষে চাইছি ম্যাডাম, জোর হাত করে আপনার কাছে ভিক্ষে চাইছি। ওরা মাসে 15,000 টাকা দেবে বলেছে। এই টাকায় আজকের বাজারে কি সংসার চলে, চালানো সম্ভব? আমার পরিবারে এতগুলো মানুষের পেট কি করে চালাবো বলুন তো? তো ম্যাডাম, আপনি তো আমাকে দেখে শুনে চাকরিতে নিয়েছিলেন, আমি তো ভালোই ছিলাম, অতগুলো করে টাকা পাচ্ছিলাম। কিন্তু ম্যাডাম, নিজে ভালো থেকে আপনার ক্ষতি করব এমন মানসিকতা আমার নয়। নইলে এই চাকরিটা কেউ ছাড়ে না ম্যাডাম, আপনি বলুন, কেউ কি ছাড়ে? নতুন জায়গা, মাথা গোজার ঠাইটা না হলেই নয়। তাই জন্যই আপনার কাছে আমি হাত পেতে টাকা চাইছিলাম ম্যাডাম। আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। কষ্টের সৃষ্টি আমি কোনো না কোনোভাবে ঠিক চালিয়ে নেব। আর কি বলি বলুন তো, আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল। লাগছে না, এটা নিয়ে কেটে পড়। আর ভুলো এই হবে না তুমি। ধরো, ভবিষ্যতে যদি চালাকি করার চেষ্টা করো, তুমি কিন্তু ভুলে যাও না তোমার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। কিচ্ছু বলবো না। অসংখ্য ধন্যবাদ, আসছি ম্যাডাম। আচ্ছা, আপনারা আমায় বিশ্বাস করেন তো? পুজো আসছে, ঘরে ঘরে মা আসবে। মা দুষ্টের দমন শিষ্টের পালন করবেন। তুমিও তো আমাদের মা, তোমার মধ্যেই আমরা মা দুর্গার দশভুজার রূপ দেখতে পাই। আমি জানি না আমার ছেলে কি ভুল করেছে, কিন্তু যদি কিছু করেও থাকে, আমাদের পরিবারকে সেই পাপের থেকে তুমি পরিত্রাণ দাও মা। কি কথা বলছো তুমি? হ্যাঁ, এসব কি কথা? আমার বাবু কোনো অন্যায় করেনি, আমার বাবু কোনো ভুল কাজ করতেই পারে না। ও তোমার একার ছেলে নয়, আমারও ছেলে। ছেলে হলে সে তো মানুষ। ভয়, ভীতি, দোনামোনা এসব থাকতেই পারে। সে একটা ভুল করে ফেলতেই পারে। আমার বিশ্বাস, ও যদি কোনো ভুল করেও থাকে তাহলে কোনো চাপে পড়ে করেছে। আমি বলছি কোনো চাপে পড়ে করেছে। তুবড়ি, সত্যি করে বলতো, তুই তার কিছু হবে না তো? যাতে কিছু না হয় তার চেষ্টা করতে এসেছি।
আপনারা আমায় আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের মর্যাদা রাখতে পারি। মায়ের আশীর্বাদ সব সময় মেয়ের সঙ্গে থাকে মা। তাহলে এই মেয়ের কথা যে শুনতে হবে, কোনো প্রশ্ন না করে চোখ বন্ধ করে আমি যা বলবো করতে হবে, প্রশ্ন কিন্তু করা যাবে না। তোকে আমি চিনি তুবড়ি, আমাদের এই বিপদ থেকে যদি কেউ আমাদের রক্ষা করতে পারে তাহলে সেটা তুই। তুই বল আমাদের কি করতে হবে। তাহলে শোন,